এখানে একটি গোল রয়েছে। গোলে দেখো কতগুলি সংখ্যা ৩, ৫, ৮, ১৩, ২২। এখানে কোশ্চেন মার্কস। এই কোশ্চেন মার্কসে কত বসতে পারে? উত্তর রয়েছে ১, ২৬, ৩৯, ৪৫, ৫০। এই কোশ্চেনটি আরআরবি ২০০৪ সালে দিয়েছিল এবং কি পিএসসিও দিয়ে থাকে। কত হতে পারে দেখো। প্রথমে সংখ্যাগুলোকে দেখো। ৩ রয়েছে ৫, ৩-এর পর ৫ কীভাবে হয়েছে, বা ৫-এর পর ৮, ৮-এর পর ১৩, ১৩-এর পর ২২। অথবা দেখতে পারো কোনাকুনি ৩-এর সাথে ১৩-র কী সম্পর্ক, ৫-এর সাথে ২২-এর কী সম্পর্ক, তাহলে পেয়ে যাবো ৮-এর সাথে এই প্রশ্নবোধকের কী সম্পর্ক বা কত বসবে। আগে দেখো ৩-এর ডাবল কত? ৩-এর ডাবল ৬, ৬ থেকে বিয়োগ কত? ১। ৫-এর ডাবল কত? ১০, ১০ থেকে বিয়োগ কত? ২। ১০ থেকে ২ কমলেই ৮ হচ্ছে। তারপর ৮-এর ডাবল কত? ১৬, ১৬ থেকে কত কম? ৩ কম ১৩। ১৩-র ডাবল কত? ২৬, ২৬-এর থেকে কত কম এখানে? ২৬-এর থেকে ৪ কম ২২ হয়েছে। তাহলে এখানে কত বসতে পারে? দেখো ৩-এর ডাবল বিয়োগ ১, ৫-এর ডাবল বিয়োগ ২, ৮-এর ডাবল বিয়োগ ৩, ১৩-র ডাবল বিয়োগ ৪। তাহলে ১, ২, ৩, ৪ হলো। এখন কত কমবে? এই ২২-এর ডাবল হবে এবং কমবে ৫। ২২-এর ডাবল কত? ৪৪। ৪৪-এর থেকে ৫ যদি আমি কমাই তাহলে কত হচ্ছে? ৩৯। তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন হবে ৩৯। উত্তর হবে কত? অপশান সি ৩৯ বসবে। কীভাবে হলো সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো এই গোলটি, এখানে অনেকগুলো সংখ্যা ৩, ৩, ১৫, ২, ২৫, ৪৪১, ৬, ১০, ২৮৯, কোশ্চেন মার্কস ১৩, ৭, ১২। আরও যদি ভালো করে পর্যবেক্ষণ করে থাকো তাহলে কি দেখবে? দেখো ৩, ২, ২৫। এখানে দেখো ১৫, ৬, ৪৪১। এখানে দেখো ১০, ৭, ২৮৯। তারপরে এখানে দেখো ১৩, ১২, কোশ্চেন মার্কস। কত বসতে পারে? যদি সমাধান করতে পারো তাহলে উত্তর বের করতে পারবে। দেখো কত হতে পারে? ২৫, ১৫৬, ১২৫, ৬২৫। প্রথমে দেখো ৩, ২, ২৫ কীভাবে হচ্ছে? আচ্ছা, আমি যদি ৩ আর ২ যদি যোগ করি কত হয়? ৩ আর ২ যোগ করলে হচ্ছে ৫। আচ্ছা, ৫-এর যদি স্কোয়ার করি তাহলে ২৫ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। একটা মিলে গেল। এবার দেখি তার পরেরটা। ১০ আর ৭ কত হচ্ছে? ১৭। এবার ১৭-র যদি আমি স্কোয়ার করি তাহলে এই সংখ্যাটা কি আসবে? অবশ্যই আসবে। ১৭-র বর্গ হচ্ছে ২৮৯। এবার দেখো ১৫ আর ৬ এই সংখ্যা দুটো যদি যোগ করি কত হচ্ছে? ২১। ২১-এর বর্গ করলে ৪৪১ আসবে? অবশ্যই আসবে ৪৪১। তাহলে কি হচ্ছে দেখো, এই দুটো সংখ্যার যোগফলের বর্গ এটা, এই দুটো সংখ্যার যোগফলের বর্গ এই সংখ্যাটি, এই দুটি সংখ্যার যোগফলের বর্গ এই সংখ্যাটি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ১৩ আর ১২ এই দুটি যোগফল এবং বর্গ করতে হবে, সেই সংখ্যাটি বসবে এখানে। ১৩ আর ১২ যোগফল কত হচ্ছে? ২৫। আর ২৫ আর ২৫ যদি যোগ করি অর্থাৎ ২৫-এর বর্গ হবে ৬২৫। এখানে উত্তর হবে ৬২৫, অপশান ডি ৬২৫। এবার দেখো এখানে একটি বৃত্ত অর্থাৎ গোল দেওয়া রয়েছে আর এই গোলের মাঝে কি রয়েছে? একটি চতুর্ভুজ। দেখো ২, ৭, ৯, ১৫ আর এখানে রয়েছে ৩০, ১৪, ৬৩, প্রশ্নবোধক চিহ্ন এখানে। তাহলে আগে আমাদের বের করতে হবে এই যে ছকটি, এই ১৪, ৩০, ৬৩ কীভাবে হয়েছে, তাহলে বের করতে পারবো যে এখানে কত হবে এবং কিভাবে হবে। দেখো প্রথমে এইখানে রয়েছে ৩০। আচ্ছা, ৩০ আমি এখানে কিভাবে পেতে পারি? ১৫ ডাবল ৩০ হতে পারে, কিন্তু এখানে যদি ১৫ ডাবল ৩০ করি এখানে দেখো ২-এর ডাবল ৪ হবে, ১৪ হবে না। তাহলে আর অন্য কী উপায়ে ৩০ আসতে পারে? দেখো ১৫ দুগুণা ৩০, এই ১৫-র সঙ্গে যদি এই ২-এর গুণ করি তাহলে এখানে ৩০ আসছে। আর এই ২-এর সাথে যদি ৭-কে গুণ করি তাহলে এখানে ১৪ আসছে। এবার এই ৭-এর সঙ্গে যদি এই ৯-এর গুণ করি তাহলে হচ্ছে ৭ লং ৬৩ আসছে। তার মানে কি ক্লকওয়াইজ ঘুরছে গুণফলটি। এটার সঙ্গে এটা গুণ করে এটা আসছে, এটার সঙ্গে এটা গুণ করে এটা আসছে, এটার সঙ্গে এটা গুণ করে এটা আসছে। তাহলে সেই ক্লকওয়াইজ কার সঙ্গে গুণ হবে? ৯-এর সঙ্গে ১৫ গুণ হয়ে এখানে একটি সংখ্যা বসবে। ৯-এর সঙ্গে ১৫ গুণ করলে কত হয়? কত হতে পারে? ৯ আর ১৫ গুণ করলে হবে ১৩৫। তাহলে এখানে কত বসবে? ১৩৫। উত্তর হবে অপশান সি ১৩৫। এই যে এটি তোমাদের জন্য, এখানে অনেক সংখ্যা দেওয়া রয়েছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। শুধু বলে রাখছি এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কোনো রকম
ক্যালকুলেশন কাজ করবে না, এটা শুধু পর্যবেক্ষণ করতে লাগবে। পর্যবেক্ষণ করেই তোমরা উত্তর বের করতে পারবে যে এই প্রশ্নবোধক চিহ্নে কত বসতে পারে। আর উত্তর বের করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও 13, 14, 20 এবং 21-এর মধ্যে কোনটি।